এবার সেমিকন্ডাক্টর যুগে প্রবেশের মাধ্যমে নতুন করে নিজেদের শক্তিমত্তার জানান দিল দেশটি। 2016 সালে এ বিষয়ে আগেই নেওয়া হয়েছিল উদ্যোগ। সেই পথে হেঁটেই আসলো সফলতা। নিজেদের তৈরি 32 বিট মাইক্রোপ্রসেসর চিপ বিক্রম 3201 প্রকাশ্যে আসার পর তাদের প্রতিপক্ষ দেশ পাকিস্তান ও চীনের ঘুম হারাম হয়ে গেছে। জানা যায় 2009 সাল থেকেই মাইক্রোচিপ তৈরির উদ্যোগ নিয়েছিল ভারত। অবশেষে 32 বিটের চিপ তৈরির মধ্য দিয়ে সেই উদ্যোগই সফল হয় 2023 সালে এসে। প্রকাশ্যে আসার আগেই চিপটির পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন হয়েছে। বিক্রম 3201 প্রকাশ্যে আসার আগে 32 বিটের কোনো চিপ ছিল না ভারতের মালিকানায়। মঙ্গলবার সেমিকন ইন্ডিয়া 2025 সম্মেলনে মাইক্রোপ্রসেসরটি আনুষ্ঠানিকভাবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এতদিন ভারতের নিজের তৈরি কোনো 32 বিট মাইক্রোপ্রসেসর ছিল না। ফলে অনেক গুরুত্বপূর্ণ মহাকাশ অভিযানের ক্ষেত্রে বিদেশি প্রসেসরের উপর নির্ভর করতে হতো তাদের। 2009 সাল থেকে ইসরোর বিভিন্ন রকেটে 16 বিটের মাইক্রোচিপ বিক্রম 1601 ব্যবহার হয়ে আসছিল। এবার মহাকাশ চর্চায় মাইক্রোপ্রসেসর ব্যবহারের দিকে আরও এক ধাপ এগোলো ভারত। প্রকাশ্যে এলো ভারতের নিজের তৈরি 32 বিট মাইক্রোচিপ বিক্রম 3201। ইতোমধ্যে মহাকাশ অভিযানে সফলভাবে পরীক্ষা হয়েছে বিক্রম 3201-এর। চলতি বছরের মার্চেই প্রথম চিপের প্রথম দফায় উৎপাদন ইসরোর হাতে তুলে দেয় বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ওই সময়ই স্পেডএক্স অভিযানে PSLV-C-60 রকেটে এই 32 বিটের চিপটি বসানো হয়েছিল। তাতে সাফল্যের পরে বিক্রম 3201 চিপটি আরও ব্যাপক পরিসরে ব্যবহারের কথা ভাবছে ইসরো। এদিকে মাইক্রোচিপ তৈরিতে সফল হওয়ার পর এবার ভারত প্রতিযোগী পাকিস্তান ও চীনের সঙ্গে লড়াইয়ে অনেকটাই এগিয়ে গেল। চীন মাইক্রোচিপ খাতে ইতোমধ্যেই বলার মতো সফলতা অর্জন করেছে। পাকিস্তানও 2024 সালের শুরুর দিকে নিজেদের উৎপাদিত মাইক্রোচিপ দিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছিল। সেই দৌড়েই যেন অনেকটা এগিয়ে গেল ভারত। রোমান্স তালুকদার, কালবেলা।